নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লোপাস লাইফের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এতে প্রথমে তালগুলো এভাবে খোসা ছাড়িয়ে নেব। বাবুসোনা কবিতা এবার বলো বলো। আর একটা বলো। হ্যাঁ, আর আর কয়টা পারো? লাল শাক, কচু শাক, ফুলকপি গাছ, তালের খোসা ছাড়ানো এখন শেষ। এরপরে দেখি যেভাবে তালগুলো হচ্ছে রস বের করতে হয় সেভাবে হচ্ছে বের করবো। তালগুলো এভাবে মাখিয়ে নিলে আস্তে আস্তে নরম হয়ে যায়, তখন হচ্ছে রস বের করতে সুবিধা হয়। এজন্য মা তালগুলো এভাবে এই যে হাত দিয়ে নরম করে নিচ্ছে। যা আমাদের গ্রামের দিকে ঝুড়ি দিয়ে এভাবে ওই তালের রসগুলো বের করে নেয়, এজন্য আমরাও এভাবে বের করে নিচ্ছি। ঝুড়ির ওই পাশ দিয়ে অল্প অল্প করে বসছে, এভাবে সব তালগুলো এইভাবে রস বের করে নেব। আমাদের তালের রস বের করা কমপ্লিট। এই যে দেখেন অনেক রস বের হয়েছে। এই যে তালের বিচিগুলো এখানে মা দিয়ে রাখছে, এইখান দিয়ে হচ্ছে আস্তে আস্তে গাছ হবে, তারপরে ওর ভিতরে মা কি হবে? তালের শ্বাস হবে। এটা কিছুদিন সময় লাগবে, তারপরে হচ্ছে খাওয়া যাবে ওটা কেটে। তালগুলো ছেঁকে না নিলে এর ভিতরে ময়লা থাকে, সেগুলো থেকে যায়, যার কারণে হচ্ছে এই নেটগুলো দিয়ে তালগুলো হচ্ছে ছেঁকে নিচ্ছি। যে তালের রসের ভিতরে মা আটা দিয়ে দিল। ওই যে তালের রসটা অনেকেই হচ্ছে একটু জ্বালিয়ে নেয়, আবার অনেকে হচ্ছে কাঁচা দেয়, তবে সবাই বলে কাঁচা দিলে নাকি সেইটার অনেক টেস্ট হয়। এজন্য মাও হচ্ছে কাঁচাটার সাথে এই যে যেসবগুলো মেশানোর দরকার সেগুলো হচ্ছে মেশাবে। এই যে আটা, লবণ এগুলো দিয়ে এখন হচ্ছে ওর সাথে মাখাচ্ছে। চিনি দিলেও হয়, কিন্তু আমরা এখানে গুড় দেব। এই যে মা গুড়ের ভিতরে পরিমাণ মতো দিয়ে দেবে। মা আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নিচ্ছে, মেশাতে একটু সময় লাগবে। যে তালের রসটা আমরা কিন্তু হচ্ছে আটা দিয়ে মেখে নিয়েছি, কিন্তু অনেকেই চাল গুঁড়া করে দেয়, সেটা দিলে আরও ভালো হয়, কিন্তু আমরা হচ্ছে চালের গুঁড়াটা দিলাম না, আটা ছিল, এজন্য হচ্ছে আটা দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। আর এই যে কড়াইটা কিন্তু একটু দেখা যাচ্ছে কালো, কিন্তু হচ্ছে এটা কিন্তু ময়লা না। এই যে গ্রামের দিকের মানুষ কড়াইটা এরকম এভাবে কালো করে যাতে মাছটা সুন্দর করে ভাজা যায়, এজন্য। তেল গরম হয়ে গেছে, এখন দেওয়া যাবে। যে তেল গরম হয়ে গেছে, এবার এর ভিতরে মা এই যে বড়ি কেটে কেটে দিয়ে দিচ্ছে। দেখুন বড়িগুলো কিন্তু অল্প অল্প লাল হয়ে গেছে, কিন্তু আরো একটু লাল করতে হবে, এজন্য আর একটু বেশি সময় ধরে ভেজে নেব। এই যে বড়ি এরকম লাল লাল করে ভেজে নেব। এর থেকে বেশি ভাজা হয়ে গেলে আবার পুড়ে যাবে। এরকম মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভেজে নিলাম। দিয়ে দাও মা নতুন করে আরেকবার দিচ্ছে। যে অনেক বড়ি উঠানো হয়েছিল, কিন্তু এই যে আমরা তো সবাই মিলে খাচ্ছি, আমাদের তালের বড়ি কিন্তু তৈরি করা শেষ।
এই যে দেখেন অনেকগুলা তালের বড়ি হয়েছে, এই সবগুলো এখানে রাখা আছে। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।